এখন 260 পৃষ্ঠার 10 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ জ্যামিতিগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 10 নম্বরটাতে বলেছে সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ এবিসি 90 ডিগ্রি। বি বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর একটি লম্ব আঁকি। ত্রিভুজ এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হচ্ছে কিনা দেখি এবং কোনো বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুর নাম লিখি। তাহলে আমরা কি করব, প্রথমে সেট স্কোয়ারটা নিয়ে সেখানে কি করব, আগে একটা ত্রিভুজ এঁকে নেব। এখানে সেট স্কোয়ারটা নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করলাম, এখানে প্রথমে কৌণিক বিন্দুগুলো আগে নিয়ে নিলাম। যেমন এখানে সেট স্কোয়ারটা বসালাম, বসিয়ে এখানে দেখো আমরা কৌণিক বিন্দুগুলো ঠিক নিয়ে নিলাম। এখানে নিয়ে এবার স্কেলের সাহায্যে এগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে কৌণিক বিন্দুগুলো আমরা নিয়ে এখানে যোগ করে নিচ্ছি। এখানে নাম দিতে হবে আমাদের কি এ বি সি, যেখানে বি কোণটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। এখানে আমাদের পড়বে বি, এখানে হবে এ এবং এখানে হবে সি। তাহলে এ বি সি এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই বি কোণটা 90 ডিগ্রি প্রশ্নানুসারে। এখন আমাদের কি করতে হবে, বি থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে। আমরা কি করব, প্রথমে বি বিন্দুতে কম্পাসটি বসাবো, বসিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ এমনভাবে আঁকবো যেন আমাদের কি এসি বাহুকে দুটি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা মাপ নিয়ে নিলাম একটা, এই মাপের একটা বৃত্তচাপ এখানে আমরা এঁকে নিলাম। এবার এই যে বৃত্তচাপটা হলো, এখানে দেখো এসি বাহুকে দুটি বিন্দুতে ছেদ করেছে। এবার একটি একটি বিন্দু থেকে আমরা কি করব, আবার একটু অর্ধেকের থেকে একটু বেশি পরিমাপ নিয়ে আমরা পরপর দুটি এখানে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি একই মাপের। এবার আমরা কি করব, এই যে বৃত্তচাপ দুটি এখানে ছেদ করেছে আমরা এটাকে আবার যোগ করে দেবো এখানে। তাহলে এখানে বি বিন্দুর সঙ্গে কি করলাম, আমরা এখানে এই ছেদ বিন্দুকে যোগ করে দিলাম। এবার আমরা কি করব, এখানে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর আমরা আবার লম্ব অঙ্কন করব। এখানে যেহেতু বিসি বাহুর থেকে লম্ব অঙ্কন করব, এখানে দেখো একটা সমস্যা আছে। আমরা কি করব, বিসি বাহুকে বর্ধিত করব বাঁ দিকে। কারণ কি দেখো, আমরা যখন এই বিসি বাহু থেকে আমরা এখানে আমি একটু ঘুরিয়ে নিলাম খাতাটাকে, বিসি বাহু থেকে যখন আমরা এখানে বৃত্তচাপ অঙ্কন করতে যাব, তখন দেখো আমরা যদি বৃত্তচাপটা অঙ্কন করি একদিকে শুধু বৃত্তচাপটা ছেদ করবে, অপর দিকে ছেদ করবে না। এই জন্যে আমরা কি করব, স্কেল দিয়ে আমরা বিসির বিপরীত দিকে এদিকে আমরা সরলরেখাটাকে একটু বর্ধিত করে নেব। তাহলে কি হবে, আমাদের এই লম্ব অঙ্কনটা করতে সুবিধা হবে। তো আমরা এখানে কি করলাম, বিসি বাহুটাকে আমরা এদিকে বর্ধিত করে দিলাম একটু। এখন আমরা সেখান থেকে লম্ব অঙ্কন করব। ঠিক একই রকমভাবে আমরা এ বিটাকেও করে নেব, কারণ এই সি বিন্দু থেকে যখন আমরা এ বিটাকে এ বির সরলরেখার উপর যখন আমরা লম্ব অঙ্কন করতে যাব, তখন কিন্তু আমাদের একই সমস্যা হবে। সেই জন্য আমরা এই এ বি বাহুটাও বিপরীত দিকে, এর বিপরীত দিকে বর্ধিত করে দিলাম। এখন আমরা কি করব, এখানে এ থেকে এই বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন আমরা কি করব, এখানে বিসি বাহুর উপর যেখানে ছেদ করেছে বৃত্তচাপ দুটি, সেখান থেকে যদি আমরা লম্ব অঙ্কন করতে যাই, দেখো এখানে আমরা একটু অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে নিয়ে আমরা এখানে বৃত্তচাপ পরপর দুটো বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে করলাম একটা, এবং এখান থেকে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে কি হলো, দেখো এখানে আমরা যদি ছেদ করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটু সরে গেছে। আমাদের এই সরলরেখাটাই হবে, এটা 90 ডিগ্রি অনুসারে আমাদের এখানে হবে এটা। তো এটা যদি আমরা এদিকে 90 ডিগ্রি অনুসারে করি, তাহলে বিসি বাহুটা এ বি লম্ব হচ্ছে বিসি বাহুর উপর, আবার এ বি বাহুটার উপর বিসি লম্ব হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে দেখো বি বিন্দুতে এসে মিলিত হচ্ছে লম্ব তিনটা। দেখো এখানে আমরা এই লম্বটাকে এখানে বি বিন্দুতে ছেদ করছি, এখানে এ এ যে এ থেকে যে লম্বটা করব বিসি বাহুর উপর, সেখানে কিন্তু আমাদের লম্ব অঙ্কন করা যাচ্ছে না, আমাদের লম্ব হয়ে যাচ্ছে তখন এটাই।
বিসি বাহুর উপর লম্ব এবি। আর অপর দিকে আমরা যদি ঠিক একইভাবে আঁকি তাহলে দেখবে এখানে দেখো আমরা যদি আঁকি তাহলে কিন্তু আমাদের লম্বটা হবে এখানে সি বিন্দু থেকে আমাদের লম্ব এবি বাহুর উপর কিন্তু এবিটাই হবে আমাদের লম্ব, বিসিটা আমাদের লম্ব হবে। সেক্ষেত্রে এখানে বি বিন্দুতে কিন্তু লম্ব তিনটি এসে মিলিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি সমবিন্দু সরলরেখা। তাহলে এখানে আমাদের এটা দিকে কী বলবো আমরা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি বি বিন্দুতে যেহেতু মিলিত হচ্ছে তা আমরা এটাকে বলবো সমবিন্দু সরলরেখা বলবো। এবার আমাদের দেখো 11 নম্বরে কি বলেছে, 11 নম্বরে বলেছে যে একটি সরলরেখার উপর একটি বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়, এখানে হবে একটি লম্ব অঙ্কন করা যায়। 12 নম্বরে বলেছে একটি সরলরেখার বাইরে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর এখানে হবে একটি লম্ব অঙ্কন করা যাবে। এবার 13 নম্বরটাতে কি বলেছে, একটি সরলরেখাংশ এবি অঙ্কন করি, ওই সরলরেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নেই, পি ও কিউ বিন্দু দুটিতে এবি সরলরেখার উপর যথাক্রমে দুটি লম্ব পি এম ও কিউ এন আঁকি। দেখি পি এম ও কিউ এন সরলরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল। তাহলে আমরা কি করব, এখানে আগে এবি একটা যে কোনো মাপের সরলরেখা আমরা নিয়ে নিলাম। এখানে এবি যে কোনো একটা সরলরেখা আমরা নিলাম। এবার এবি সরলরেখার উপর আমরা কি করব, পি এবং কিউ দুটি বিন্দু নিব, যেটা হচ্ছে কি সরলরেখাংশের উপর, সরলরেখাংশের বাইরে নয়, সরলরেখাংশের উপরে নিতে হবে। তাহলে এখানে আমরা একটা নিলাম পি এবং এখানে একটা নিলাম কিউ। তাহলে এটার নাম কী দিলাম আমরা, পি বিন্দু, এবং এখানে দিলাম কিউ বিন্দু। আমাদের কি করতে হবে, পি বিন্দুর উপর একটা সরলরেখা লম্ব অঙ্কন করতে হবে এবং কিউ বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করলাম, এখানে পি বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এখানে কি করব, আমরা এই বৃত্তচাপের একটু বড় মাপের নিয়ে আবার পরপর দুটো বৃত্তচাপ এখানে অঙ্কন করব। হয়ে গেল। এবার কিউ বিন্দু থেকেও সেম একই রকমভাবে আমরা করব। এবার একটু বেশি বৃত্তচাপের মাপ নেব, নিয়ে আবার পরপর এখান থেকে আমরা দুটো বৃত্তচাপ অঙ্কন করব। এবার আমরা কি করব, সেই পি থেকে এখানে যে ছেদবিন্দু আছে ছেদবিন্দুর সঙ্গে আমরা পিকে যুক্ত করে দেব। এবং এখানে কিউটাও যুক্ত করব ছেদবিন্দুর সঙ্গে। তাহলে এখানে আমাদের কি নাম দিতে হবে, প্রথমটাতে বলেছে পি এম এবং কিউ এন। তাহলে পি এখানে দিলাম আমরা এম এবং কিউ এন। দেখো এখানে কি হলো, পি এম এবং কিউ এন এরা কিন্তু পরস্পরকে ছেদ করেনি, তার মানে এই দুটো কী হবে, সমান্তরাল হবে। তাহলে আমরা লিখব পি এম ও কিউ এন পরস্পর সমান্তরাল। এরপরে আমাদের কি বলেছে, 14 নম্বরটাতে বলেছে এখানে 14 নম্বরে বলেছে 4 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করি। তাহলে 4 সেমি একটা সরলরেখা আমরা আগে প্রথমে নিয়ে তার সেই দৈর্ঘ্যের ব্যাসার্ধ অনুযায়ী আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, 4 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা নিয়ে নিচ্ছি। এবার কি করব, বলেছে ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, বৃত্তের কেন্দ্রের নাম দিই ও। তাহলে এটাকে যদি 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিতে, এই 4 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করি ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, তাহলে এটার আমরা কি ব্যাসার্ধ মানে অর্ধ করতে হবে, অর্থাৎ অর্ধেক করব আমরা এখন। তাহলে এটাকে অর্ধেক করতে গেলে আমরা কি করব, অর্ধেকের পরিমাণে একটু বেশি নিয়ে উভয় দিকে আমরা বৃত্তচাপ অঙ্কন করব। এখন আমরা কি করব, উপরে নিচে যে ছেদবিন্দু হলো ছেদবিন্দুগুলোকে যোগ করে দেব। তাহলে দেখো এখানে যে ছেদবিন্দু হলো সেটার নাম আমরা দিতে বলছি ও।
এবার কি বলেছে, বৃত্তটা আঁকতে হবে আমাদের। তাহলে আমরা কি করব, এখানে এই অর্ধেকের মাপ নিয়ে আমরা এটা বৃত্ত অঙ্কন করে নিলাম, হয়ে গেল। এখন কি বলেছে, ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা অঙ্কন করি, এ বি নাম দিতে বলেছে। তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্ত হলো, এটা আমাদের নাম দিচ্ছি পি কিউ। এই পি কিউটা হচ্ছে কি, আমাদের হচ্ছে ব্যাস। এই ব্যাস ছাড়া আমাদের একটা জ্যা অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা এখানে একটা জ্যা অঙ্কন করে নিচ্ছি, নাম দিচ্ছি তার কি, এ বি। তাহলে এখানে একটা দিয়ে দিলাম, তার নাম দিলাম হচ্ছে আমরা এ বি, এ বি। এবার কি বলেছে, ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর একটি লম্ব ও এম আঁকতে বলছে। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি লম্ব অঙ্কন করি, আমরা কিন্তু ছেদ বিন্দুটাই কিন্তু আমাদের লম্ব হবে। তাহলে এখানে আমরা নাম দিলাম হচ্ছে এম। এবার এ এম বি এম রেখাংশ মাপতে বলছে। দেখো স্কেল দিয়ে যদি আমরা মাপি, দেখো এখানে কত হচ্ছে, স্কেল দিয়ে মাপলে এখানে হচ্ছে আমাদের কত, 1.5। এখানেও দেখো এটা 1.5 হবে। তাহলে 1.5 হলো এখানে, এখানেও দেখো 1.5 হবে। তার মানে আমরা মেপে কি দেখলাম, এ এম এবং বি এম সরলরেখাংশ দুটো কি সমান। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এ এম সমান বি এম, অর্থাৎ এরা এ বিটা ও এম সরলরেখা লম্ব যেটা, সেটা সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে।